গজালি সামাদের হপ্তা দে। হ্যাঁ ভাই, দিচ্ছি। এই, তোর বাপ মরেছে নাকি যে চাঁদা তুলে দাফন দেবে? যা যা, আঞ্জুমান মফিজুল ইসলামের খবর দে। রাজা, কাকে কি বলছিস? ওই কি কইলো? গজালি সামাদের ওই কি কইলো? ভাই, ওই গজালি সামাদের তুই চিনস না? এই এলাকার কোন দোকান পাট ব্যবসা বাণিজ্য গজালি সামাদের হত্যা না দিয়ে চলে না। ওই তোর কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার অসুবিধা আছে। তোর অসুবিধা আমি দূর করতেছি। ভাই, তুমি কেন ভাই? আমি দেখতেছি। ভাই, ভাই শুনুন ভাই। দাদা থাম। এই, গরিবের হক মেরে খাওয়া এই রাজা সহ্য করে না। আর রাজু তো আমার বন্ধু। चाची खो जाए तुम एक कमरे में बंद हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो हो जाए, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे। শুনেছো, গোসল হয়ে গেলে টয়লেটে এসে নিয়ে যাও। রেশমা, তুমি এখানে কি করছো? বেরিয়ে এসেই দেখো। চলে দাও বলছে। এক সপ্তাহে দিতে পারি। বলো, আমাকে বউ বানাবে? আজই বানাতে হবে? আমি তো সব সময় রাজি। ঠিক আছে বাবা, যেমন তোমার ইচ্ছা। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। সাগর, সাগর, রাজু ভাইয়ের বাবার অবস্থা খুব খারাপ, তোমাকে এক্ষুনি ডাক্তার নিয়ে যেতে বলেছে। চলো। এসো। বাবা, বাবা, বাবা আমাকে সে তুমি কোথায় গেল? জন্মের পর মাকে হারিয়েছি, আজ তুমিও চলে গেলে বাবা। কারো চিরদিন বেঁচে থাকে না বাবা, কাঁদিস নি, আমরা তো আছি। বাবা, বাবা। রাজা, দাফন কাফনের ব্যবস্থা কর। আবার আর কেউ রইলো না মা, আবার আর কেউ রইলো না। কাঁদিস নে বাবা, আমি তো আছি। আজও বাইরে আসো। 7 দিন সময় শেষ। নগদ 50,000 টাকা নিয়েছিস, কেমন করে? সুদে প্যাচ মেরে। সুদের রেট মোতাবেক টাকার অঙ্ক দাঁড়ায় 1,50,000। তুই গরিব মানুষ,
যা 5,000 টাকা মাফ করে দিলাম। দয়ালু মানুষ, দে, শোধ করে দে, এক্ষুনি দে। দেখুন, আমি তো অস্বীকার করছি না, আমি কর্জ নিয়েছি, আমি শোধ করে দেব। আমার বাবার লাশটা দাফন করতে দিন। লাশ দাফন করার টাকা আছে, 40 করার টাকা আছে, আর আমার ধার শোধ করার টাকা নেই। হ্যাঁ চৌধুরী সাহেব, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার টাকা আমি শোধ করে দেব। যদি না পারি তাহলে আপনার কাজ করে শোধ করব। তুই আমার কি কাজে আসবি? না আছে তোর বউ, না আছে কোনো সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি। চৌধুরী সাহেব, আমি আপনার সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, আজই সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব। রাজু, রাজু, টাকা দিয়ে কি নাটক শুরু করলে? এই, আর আমি তোমার মতো পাষণ্ড দেখিনি। এই, এই, মুখ সামলে কথা বল। কর্জের পাহাড়ের তলে পড়ে চিমটি কাটা, তাও আবার প্যাঁচ মেরে। লজ্জা করে না তোমাদের? ছেলেটার বাবা মারা গেছে, টাকার তাগাদা করতে 2-4 দিন পরেও তো আসতে পারতে। তোমাদের মনে কি এতটুকু দয়া মায়া নেই? দেখুন ভাবি সাহেবা, আমি দয়া দেখে ওর বাবার লাশ কাঁধে নিতে আসিনি, আমি এসেছি টাকা নিতে। এই দেখুন কাগজ, কাগজ। আর এক তোর কাগজ, তোর টাকা চাই, টাকা, তোর টাকা তুই এখনই পাবি। 10, 20, 30, 40, 50, 60। ব্যাস, মাত্র 60। চৌধুরী সাহেব 60,000 দিয়েছে মাত্র, তাও আবার একেবারে প্যাঁচ মেরে। তোর মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। বাকি টাকা আমি 1 সপ্তাহের মধ্যে শোধ করে দেবো। আরে যা যা, আমি এত সময় দিতে পারবো না। টাকা নেই, ঠিক আছে। চাঞ্চো, রাজুকে বল ওর প্রিন্টিং প্রেস আমাকে দিয়ে দিতে। পেশ দিয়ে দিলে আমি কি করব? রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি? রাজা, থাম, কি করছিস? দাঁড়ান আপনারা। না না ভাবি সাহেবা, এই গহনায় পুরো টাকা শোধ হয় না। আরে আরে চৌধুরী সাহেব, কেন এই গরিবের উপর জুলুম করছেন? এই চামচুমিয়ার যুক্তি শোনেন। কিছুদিনের জন্য ওই শালার প্রেস ভাড়ায় নেন, যখন টাকাটা শোধ হবে তখন প্রেসটা ফিরিয়ে দেবেন। কি করে? প্যাঁচ মেরে। ঠিক আছে রাজা, যা ওদের সাথে ভাড়ার কাগজপত্র তৈরি কর। রাজু, জেসমিন, আমার কেউ রইল না, কিছুই রইল না। বাবা গেল, প্রেসটা হাতছাড়া হয়ে গেল। এখন আমি কি করব? চিন্তা করো না, আমি তো আছি। দরকার হলে তোমাকে বাবার কাছে নিয়ে যাব, বাবা টাকা দেবে, তুমি আবার সবকিছু ফিরে পাবে। জেসমিন, হ্যাঁ, বাবা। আরে ভিখারির বাচ্চা, বানের বন্যায় ভাসতে ভাসতে এখন কল্পনার বন্যায় ভাসতে শুরু করেছিস। বাবা, বাবা, রাজুর কোনো দোষ নেই। রাজু তো। জেসমিন, বাড়ি যাও, বাড়ি যাও বলছি। আমার একমাত্র মেয়ে তোর প্রতি দুর্বল, তার অর্থ এই নয় যে নবাব চৌধুরী ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ভবিষ্যতে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে আমি তোকে অন্ধ করে দেব। ভিক্ষে করে খাবি তুই, কিন্তু কেউ তোকে ভিক্ষেও দেবে না। রাজা, এই যে এলে ডিস্টার্ব করতে, একটা মাছও ধরতে দিবি না। মাছ ধরবে কি? আমাকে ধর। আচ্ছা,
তুই কি চাস বলতো? কাতুকুতু, চল আজ তোকে এমন কাতুকুতু দেবো যে তোর পুরো শরীর চুলকাবি। কাতুকুতু চাই না, চাই তো তোকে বিয়ে করতে। আর যদি তুই আমাকে বিয়ে করার কথা না দিস তো 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 কি করবি? এই পুকুরে ঝাঁপিয়ে আমি জান দিয়ে দেব। রেশমা, তুই বলিস বেশি আর করিস কম। আমি কিন্তু সত্যি সত্যি বলছি। আহা, আমি কি বলেছি তুই মিথ্যা বলছিস? দে না, দে ঝাপ। আমি কিন্তু ঠিকই দেব। আরে দে বাবা দে, পেঁচাল পারিস না, দে ঝাপ। ঠিক আছে, যাচ্ছি জীবন দিতে, তুই সুখী হ। আরে যা না, দে ঝাপ। যা, শহরে বিয়ে করে সুখী হ। আচ্ছা আচ্ছা, যা যা না, মর গিয়ে। এখনো সময় আসছে, আমাকে ফেরা ফেরা বলছি। বাঁচাও 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 বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? রাজা, রেশমা পুকুরে ডুবে মরছে মা। বলিস কি? মেয়েটা তোকে এত ভালোবাসে, ডুবে মরছে, আর তুই বসে তামাশা দেখছিস? সাগর, সাগর, কি হচ্ছে খালা? বড় মাছ ধরেছে। রেশমা ডুবে মরছে, যা ওর বাবা মাকে খবর দে। রাজা, ওকে তোল। আমি তো সাঁতার জানি না। আমিও সাঁতার জানি না। আচ্ছা রেশমা, 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 আরে এ তো ঠান্ডা হয়ে গেছে। এখন এখন আমি কি করি? পুরুষ মানুষ জড়িয়ে ধরলে নাকি ওদের গা গরম হয়। রেশমা, থামতে বল। দাঁড়ান। হ্যাঁ সাগর, এসব কি হচ্ছে? বলছি কি হচ্ছে এসব? খালা এসো, বলো বদমাসটাকে। খালা এসো। ছেড়েছে, বেশরম মেয়ে, মান সম্মান আর রাখলো না। এমন বেহায়া মেয়ে পেটে ধরেছিলাম। চল চল, অস্ত্র হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। না ভাবি সাহেবা, এখন রেশমাকে শাসন করার অধিকার আপনাদের নেই। আমি ওকে ছেলের বউ বানাবো। সত্যি?